নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? পুনমস কুকিং চ্যানেলে আপনাদের ওয়েলকাম। তো আজ আমি আপনাদেরকে দেখাবো চিচিঙ্গে চিংড়ি রেসিপি। সেটার জন্য আমাদের কী কী জিনিস লাগবে চলুন দেখে নিই। তো আমাদের চিচিঙ্গে চিংড়ি বানানোর জন্যে প্রথমে লাগবে, এখানে আমি চিচিঙ্গে নিয়ে নিয়েছি। এগুলোকে আমি ছিলে ভালো করে কেটে নেব ছোট ছোট করে। আর এইখানে আমি নিয়েছি চিংড়ি মাছটা ধুয়ে পরে আমি নুন হলুদ মাখিয়ে নেব এর মধ্যে। তাহলে চলুন আমি এখানে চিচিঙ্গাগুলোকে ছোট ছোট করে কেটে নিই, তারপরে দেখা হচ্ছে। তো আমাদের চিচিঙ্গে চিংড়ি আমরা সব রেডি করে নিয়েছি, তাহলে চলুন দেখিয়ে দিই। এই যে দেখুন, আমি এখানে চিচিঙ্গিগুলোকে কেটে রেখেছি আর আমি 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। এবার চিংড়ি মাছের মধ্যে আমি নুন আর হলুদটা মাখিয়ে দেব। তো আগে আমি একটু হলুদ দিয়ে দেব আর অল্প একটু নুন দিয়ে দেব। আর এখানে আমি বাটির মধ্যে কিছুটা কালো জিরে নিয়েছি তেলে ফোড়ন দেওয়ার জন্য। এখানে আমি কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে তেল দিয়ে, এর মধ্যে আমি একটু সরষের তেল দিয়ে দেব। আমাদের কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলোকে চলুন চিংড়ি মাছগুলোকে আগে আমি ভেজে নিই। আমি এখানে লাল লাল করে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। আমাদের চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এবার আমি এই কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে দেবো। আমি আরও একটু এর মধ্যে তেল দিয়ে দেব। এই যে এখানে আমি কালো জিরে দিয়ে দেব। আর এখানে আমি চিড়ে রাখা কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর এই যে এখানে চিচিঙ্গেগুলো আছে এগুলোও দিয়ে দেবো আমি। এগুলোকে একটু ভেজে নেব। এবার আমি এর মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দেব আর অল্প একটু নুন দিয়ে দেব। আবারও আমি এটাকে নাড়াচাড়া করে নেব। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তারপরে আমরা চিংড়ি মাছটা অ্যাড করব। এটাকে একটু ঢেকে দেব কিছুক্ষণের জন্য, ঢাকা দিয়ে দেব। এবার আমি ঢাকাটাকে একবার খুলে দেখে নেব। আমাদের এটা একটু একটু ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম এটা আমি দিয়ে দেব। আবারও আমি নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি একটু লো করে দেব। আমি এখানে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি। যে যেমন খান একটু ঝালটা সেই হিসাবে দেবেন। আমি একটু ঝালটা বেশি খাই, তো সেই জন্য আমি আরও একটু লঙ্কাটা এর মধ্যে দিলাম। আমি আরও একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি 5 থেকে 6 মিনিট মতো আমি এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। ঢাকাটাকে খুলে দেখব যে কতটা হয়েছে। দেখুন আমাদের চিংড়ি পুরো কমপ্লিট। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তাহলে চলুন এবার এটাকে সার্ভ করে নিই। আমার চিচিঙ্গে চিংড়ি তৈরি হয়ে গেছে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।